মৃত খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে ষড়যন্ত্র করছে বিএনপি। অবৈধ সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন শেখ হাসিনা, ভারতের প্রতি কৃতজ্ঞতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক। গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, পাশাপাশি সাড়াও দিচ্ছেন। বুধবার রাতে রাজধানীর হাসপাতাল গেটে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন। এদিকে এদিন বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ওই হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। ১ ঘণ্টার অধিক সময় তিনি সেখানে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ব্রিফিংয়ে ডা জাইদ বলেন, উনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। এ নিয়ে কোনো গুজবে কান্না দেওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন। সত্যিকার অর্থে উনি রেসপন্স করছেন। তিনি বলেন, আমরা খুবই আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবর্তীতে হয়তো যে কোনো সময় প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে, তবে এখনও তা বলার সময় আসে নাই। ডা জাইদ বলেন, গত শুক্রবার দেশের বাইরে যাওয়ার যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল, একদিকে অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এবং এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করার উপযুক্ত না থাকা, এসব কারণে সে সময় আমরা দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি। যাতে উনার স্বাস্থ্যের উন্নতি হয় সেজন্য মেডিকেল বোর্ড পরামর্শ দিচ্ছে। আমরা চেষ্টা করছি, এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে ভালো চিকিৎসা যেটি, সেটি যাতে উনি পেতে পারেন সেজন্য এখানে রেখেও সব পর্যায়ের চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সদস্যরা তার সুচিকিৎসা নিশ্চিত করতে অত্যন্ত সজাগ এবং প্রফেশনালি দায়িত্ব পালন করছেন। মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও বিদেশে চিকিৎসকরা রয়েছেন। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ড জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসার তদারকি করছেন। গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। এই বোর্ডে ড জুবাইদা রহমানও সদস্য। ৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছেন। দিনের বেশিরভাগ সময় হাসপাতালে শাশুড়ির শয্যাপাশে কাটাচ্ছেন তিনি। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। রোগমুক্তি কামনায় দোয়া। খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় বুধবার রাজধানীর যাত্রাবাড়ি দোয়া মাহফিল হয়েছে। যাত্রাবাড়ির নূর এ আল মদিনা ফল মার্কেট এবং স্থানীয় সবজি বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে যাত্রাবাড়ি আড়তে দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী অ্যাডভোকেট আফানুর আল মামুন, যাত্রাবাড়ি থানা স্বয়ংসেবক দলের সদস্য সচিব দীন ইসলাম, দিনা, সানোয়ায় হোসেন রাসেল, মিজান খান, শাহনেওয়াজ বাবু, রাজনসহ ঢাকা মহানগর দক্ষিণ স্বয়ংসেবক দলের সদস্য এবং বাজারের ব্যবসায়ী। সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম নুরুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা, গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও ভারতের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা যখন চরম পর্যায়ে, তখন ভারতের একটি শীর্ষ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যেভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি ও কঠোর ভাষায় মন্তব্য করেছেন, তা দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সেই সাক্ষাৎকারে তাকে দেখা গেছে অত্যন্ত আত্মবিশ্বাসী, দৃঢ় এবং নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে সুস্পষ্ট। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা গণতান্ত্রিক পথে নেই, বরং এটি একটি অনির্বাচিত গোষ্ঠীর হাতে ক্ষমতার অপব্যবহারের উদাহরণ হয়ে উঠেছে। সাক্ষাৎকারটির বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য হিসেবে নয়, বরং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক রাজনীতি, ভারতের সঙ্গে সম্পর্ক, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব সব কিছুর ওপরই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভারতের প্রতি কৌশলগত আস্থা ও ব্যক্তিগত কৃতজ্ঞতা, আঞ্চলিক রাজনীতির নতুন বার্তা। সাক্ষাৎকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ভারতের প্রতি তার গভীর কৃতজ্ঞতা। জীবনের সংকটময় মুহূর্তে আশ্রয় পাওয়ার বিষয়টি তিনি অত্যন্ত আবেগপূর্ণভাবে উল্লেখ করেছেন। তবে এর চেয়েও বড় বিষয় হল তিনি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব হিসেবে দেখছেন তা আবারও স্পষ্ট করেছেন। শেখ হাসিনার বক্তব্যে পরিষ্কার বোঝা যায় যে ভারতের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক শুধু রাজনৈতিক বা কূটনৈতিক নয়, এটি বিশ্বাস, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নির্মিত দীর্ঘমেয়াদী সমঝোতা। দক্ষিণ এশিয়ার উত্তপ্ত রাজনৈতিক পরিসরে এমন বক্তব্য শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, আঞ্চলিক কূটনীতি হিসেবেও বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের ইতিহাসে ভারত সব সময়ই একটি গুরুত্বপূর্ণ শক্তি। বিশেষ করে সংকটময় পরিস্থিতিতে ভারতের অবস্থান সব সময় আলোচনার কেন্দ্রে থাকে। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার এই কৃতজ্ঞতা একদিকে তার রাজনৈতিক অবস্থানের গভীরতাকে প্রকাশ করে, অন্যদিকে বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে ভারতের অবস্থানকেও আরও গুরুত্বপূর্ণ করে তোলে। আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা, রাজনৈতিক হিংসার অভিযোগ। সাক্ষাৎকারী সবচেয়ে বেশি আলোচিত অংশ ছিল বিচার প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে পরিচালিত বলে তার অভিযোগ। তিনি মনে করেন তার বিরুদ্ধে পরিচালিত মামলাগুলি স্বাধীন বিচার ব্যবস্থার ফল নয়, বরং এটি প্রতিপক্ষ রাজনীতিকদের পরিকল্পিত উদ্যোগ, যার লক্ষ্য তাকে রাজনৈতিকভাবে দুর্বল করা এবং দলকে নেতৃত্বহীন অবস্থায় ফেলে দেওয়া। তার বক্তব্যে প্রকাশ পায় ওই বিচার প্রক্রিয়াকে তিনি আইনগত নয়, রাজনৈতিক অস্ত্র হিসেবেই দেখছেন। বিচার ব্যবস্থা যখন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন তা রাষ্ট্র এবং গণতন্ত্রের জন্য কতটা বিপজ্জনক হতে পারে সেটিই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। বাংলাদেশের সংবেদনশীল রাজনৈতিক অঙ্গনে এমন মন্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করবে, বিশেষ করে এমন এক সময়ে যখন নির্বাচন, অন্তর্বর্তী সরকার, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার সবকিছুই আলোচনার শীর্ষে। গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা। শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতি ও পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থার পুরো ভিত্তিকে নড়বড়ে করে দিচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা কোণঠাসা করার উদ্যোগকে তিনি দেশের লাখো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সমান হিসেবে বিবেচনা করছেন। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। পরপর কয়েকটি নির্বাচনেই দলটির জনপ্রিয়তা দৃশ্যমান হয়েছে। সেই দলকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে তিনি, তা দেশের গণতন্ত্রের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটিই তুলে ধরেছেন। তার মতে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না যদি দেশের সবচেয়ে বড় দলকে বাইরে রাখা হয়। এটি শুধু রাজনৈতিক নির্ণয় নয়, বরং মানুষের মৌলিক অধিকারকে অস্বীকার করা। তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষক, আঞ্চলিক শক্তি এবং গণতান্ত্রিক দৃশ্যের দৃষ্টি আকর্ষণ করেছেন এই বলে যে বাংলাদেশের নির্বাচন যেন মানুষের ইচ্ছার প্রতিফলন হয়, কোনো অনির্বাচিত গোষ্ঠীর ক্ষমতার প্রয়োগের ফল না হয়। নিজের সাফল্য তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আহ্বান।